যাওয়া। এলিয়েট ঠিক করলো সে চোখে টেপ লাগিয়ে রাখবে যাতে সে ঘুমাতে না পারে, আর ঘুম না হলে স্বপ্নের তো প্রশ্নই আসে না। কিন্তু ঠিক তখনই স্টিভি বের করে আনে এলিয়েটের সেই স্লিপিং টয়। এটা দেখেই এলিয়েট ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার মতো চমকে ওঠে। সে পাগলের মতো ছুটে যায় স্টিভির হাত থেকে সেটা ছিনিয়ে নিতে। টানা হ্যাচড়ার এক পর্যায়ে মেশিনটা হাত থেকে ফসকে মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে রাতে আর এলিয়েট ঘুমায় না। পরের দিন বাবা ওদের একটা রেস্টুরেন্টে নিয়ে গেল খাবার খাওয়াতে। বাবা যখন এলিয়েটকে সামলাতে ব্যস্ত, স্টিভির নজর গেল বাবার ফোনের দিকে। একটা এসএমএস এসেছে, তার মা চাকরি পেয়ে গেছে আর ওদের বাবা মা সত্যি ডিভোর্স নিতে চলেছে। রাতে স্টিভি সব কথা এলিয়েটকে বলে। এই কথা শুনে এলিয়েট ভীষণ দুঃখ পায়, বিশেষ করে এই ভেবে যে ডিভোর্স হলে হয়তো স্টিভির থেকে ওর আলাদা হয়ে যেতে হবে। এলিয়েট এটাও জানতে পারে যে স্টিভির স্বপ্ন আলাদা রুম পাওয়া নয়, তার আসল চাওয়াটা ছিল তাদের বাবা মায়ের মিউজিক অ্যালবাম যেন একদিন সফল হয়, আর সেই সাফল্যের কারণেই তারা যেন আবার একসাথে ফিরে আসে। সব শুনে এলিয়েট স্টিভিকে তার ভাঙা স্লিপিং টয়টি এগিয়ে দেয়, যেন তারা দুজনে একসাথে তাদের স্বপ্নটা সত্যি করতে পারে। দুজন একসাথে ঘুমাতেই তারা স্বপ্নে পৌঁছে যায়। সেখানেও টনি হাজির হয়। স্টিভি নাইটমেয়ারের দিকে তাকিয়ে বলে, এবার তুমি আমাদের স্যান্ডম্যানের কাছে পৌঁছাতে কোনোভাবে আটকাতে পারবে না। তখন নাইটমেয়ার সব খেলনাকে ভয়ঙ্কর বানিয়ে দেয়, যা তাকে ঘুম থেকে জেগে উঠতে বাধ্য করে। কিন্তু তারা আবার স্বপ্নে ফিরে যায়। এইবার তাদের ঘুম হারাম করে দেয় তাদের নিজেদের দাদি। স্টিভি হতবাক, কারণ এলিয়েট দাদিকে ভয় পায়। একের পর এক ভয়ঙ্কর ঘটনা তাদের ঘুম ভাঙাচ্ছে। তারা কিছুতেই ঘুমিয়ে থাকতে পারছে না, তবুও কিছুই তাদের স্বপ্নের দুনিয়ায় ফিরতে বাধা দিতে পারেনি। পরের স্বপ্নে একটি খেলনা ভাল্লুক তাদের মারার চেষ্টা করলে তারা দুজনেই একে অপরের হাত শক্ত করে ধরে এবং প্রচন্ড চেষ্টা করে যাতে তাদের ঘুম না ভেঙে যায়। এবার এটা কাজ করে যায়। এলিয়েট হঠাৎ করেই শক্তিশালী হয়ে ওঠে আর খেলনা ভাল্লুকের আক্রমণ থামিয়ে দেয়। এতে তারা বুঝতে পারে যদি তারা দুজনেই একে অপরের হাত ধরে এবং একই সাথে একই চিন্তা করে তবে তারা স্বপ্নকে কন্ট্রোল করতে পারবে। তখন তারা একসাথে ভাল্লুকটাকে হারাতে সক্ষম হয় এবং উড়াল দেয় স্যান্ডম্যানের কাছে পৌঁছানোর জন্য। ঠিক তখনই নাইটমেয়ারের পাঠানো এক ভয়ঙ্কর ঝড় তাদের আক্রমণ করে। তবে এবারে নাইটমেয়ারের পরিকল্পনা আর খাটে না। হাজারো চেষ্টাও তাদের ঘুম ভাঙাতে পারে না। ঝড় থেমে গেলে তারা চোখ খুলল আর দেখলো চোখের সামনে বিশাল মরুভূমি। হঠাৎই বালির নিচ থেকে বের হয়ে আসলো এক অসাধারণ সুন্দর বালির প্রাসাদ। এলিয়েট আর স্টিভি একে অপরের হাত ধরলো এবং উড়ে গেল সেই দুর্গের ভিতরে। ভিতরে যা দেখলো তা অবিশ্বাস্য। ভিতরে হাজার হাজার ছোট প্রাণী কাজ করছে। প্রাণীগুলো তাদের দেখতেই সঙ্গে সঙ্গে সিঁড়ির দিকে নিয়ে গেল। ঠিক তখন স্যান্ডম্যান বেরিয়ে এলো। সে তাদের বালির দুর্গে স্বাগত জানালো এবং বলল, দীর্ঘদিন হয়েছে কেউ নাইটমেয়ারকে পেরিয়ে এখানে আসেনি। তোমাদের স্বপ্ন কি আমাকে বলো, আমি সত্যি করব। স্টিভি তখন বলে, আমরা চাই আমাদের পরিবার আবারও আগের মতো সুখী পরিবারে পরিণত হোক। স্যান্ডম্যান তাদের একটা ঘরে নিয়ে যায় এবং বলে দেয়, এই যে সামনে তোমরা একটি বালি ঘড়ি দেখছো, তোমাদের শুধু এটিকে উল্টো করে দিতে হবে।